হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফোর্স এডুকার। তো তোমাদের হাতে এসএসসি জিডি 2025 পরীক্ষার জন্য আর মাত্র 35টা দিন সময় আছে। তো তোমরা এই 35টা দিন তোমরা কীভাবে নিজের প্রিপারেশনটাকে স্ট্রং করতে পারো। দেখো, তোমরা যারা এখনও পর্যন্ত প্রিপারেশনের 1%ও শুরু করনি তাদের জন্য কিন্তু এই ভিডিওটি নয়। যারা মোটামুটি প্রিপারেশন শুরু করেছো কিন্তু তোমাদের প্রিপারেশন এখনই স্ট্রং হয়নি, তোমরা বুঝতে পারছো না তোমরা পাস করতে পারবে কি না পারবে, তো তাদের জন্য এই ভিডিওটি যে তোমরা এই লাস্ট 35 দিন তোমরা কোন স্ট্র্যাটেজি ফলো করে তোমরা পড়াশোনা করবে। কারণ আমি যে স্ট্র্যাটেজিটা তোমাদেরকে বলবো, তোমরা এই স্ট্র্যাটেজি মেনটেন করে যদি লাস্ট এই 35টা দিন তোমরা পড়াশোনা করো, তো আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা অবশ্যই ফাইনাল মেরিট লিস্টে তোমাদের নামটা তুলতে পারবে। তোমরা সকলেই মোটামুটি 65+ তোমরা সঠিক করে আসতে পারবে। তো দেখো, এই ভিডিওতে যেটা আলোচনা করতে চলেছি, বিগত বছর কত কাট অফ গেছিলো, তারা কতগুলি কোয়েশ্চেন সঠিক করে আসার পরে তারা মেরিট লিস্টে নাম তোলাতে পেরেছে, এবং তোমরা কতগুলি কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে আসার টার্গেট রাখবে, এবং কোন কোন টপিকগুলো তোমাদেরকে মেনলি জোরদার পড়তে হবে এই মাত্র 35টা দিন, যেগুলো পড়লে তোমরা মেরিট লিস্টে নাম তোলাতে পারবে। দেখো, 80তে 80 তো পেতে হবে না, 80তে তুমি যদি 60+ সঠিক করে আসতে পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল হলেও কিন্তু তুমি একদম আরামসেই মেরিট লিস্টে নাম তোলাতে পারবে। তো সেই বিষয়টা নিয়ে কিন্তু এই ভিডিওটা। তো দেখো, আচ্ছা, এসএসসি জিডির মতো পরীক্ষা কি সত্যিই 35 দিনে ক্র্যাক করা সম্ভব? এটা যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে আমি বলবো হ্যাঁ, অবশ্যই সম্ভব, কিন্তু কিছু শর্ত সাপেক্ষে, অর্থাৎ কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। সেই স্ট্র্যাটেজিগুলোই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, কারণ স্কিপ করলে কিন্তু দেখতে পারবে না, আর এমন কিছু বড় হবে না ভিডিওটা। দেখো, তার আগে আমরা দেখব যে 2024 এসএসসিতে কত কাট অফ গেছিলো, তারা কত কোয়েশ্চেন তারা করে এসে তারা মেরিট লিস্টে নাম তোলাতে পেরেছে। তো সেই আমরা কাট অফটা দেখব। দেখো, জেনারেল এবং ওবিসিতে 116 এবং 114 কাট অফ গেছে, অর্থাৎ মোটামুটি যারা 58টা করে আসতে পেরেছে, ওবিসি এবং জেনারেল থেকে জেনারেল ডিস্ট্রিক্টে যারা মোটামুটি 58টা সঠিক করতে পেরেছে, তারাই কিন্তু চাকরিটা পেয়ে গেছে। এবং তারপর এসসি এসটি এই আর ইডব্লিউএস, এই ক্ষেত্রে দেখো মোটামুটি যারা 54টা মতো, যারা মোটামুটি 54টা করে আসতে পেরেছে তারাই কিন্তু চাকরি পেয়ে গেছে। তাহলে তোমাদের এবছর কতটা টার্গেট রাখা উচিত? আর তার আগে দেখে নাও বর্ডার ডিস্ট্রিক্ট একবার। দেখো, বর্ডার ডিস্ট্রিক্ট কিন্তু ইউআর, ওবিসি, তারপরে এসসি এসটি, চারটে ক্যাটাগরিতে কিন্তু মোটামুটি একই রকম কাট অফ গেছে, মোটামুটি 103 থেকে 106-এর মধ্যে। অর্থাৎ মোটামুটি যারা 52টা মতো করে আসতে পেরেছে, তারা কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টে চাকরি পেয়ে গেছে। তো তোমরা কি করে এই নাম্বার থেকে কিছুটা নাম্বার তোমাদেরকে কিন্তু অবশ্যই এবার বেশি তুলতে হবে। তো তোমরা কত নাম্বার তুলবে সেটা দেখে নাও, উপরে আমি দিয়ে দিয়েছি। তো উপরে দেখো, আমি রিজনিংয়ে যেটা দিয়েছি 20টার মধ্যে তোমাদের, দেখো 20টার মধ্যে অনেকেই আছে কিন্তু 20তে 20, 19 কিন্তু তুলে দেবে, কিন্তু সেটা সবাই পারবে না। তো যারা মিডিয়াম যে স্টুডেন্টগুলো আছে আমি তাদের জন্য বলে দিচ্ছি, দেখো রিজনিংয়ে 17 থেকে 18 কিন্তু সবাই তুলে দিতে পারবে। তো তুমি যদি 17 থেকে 18 যদি রিজনিংয়ে তুলে দিতে পারো, আর তোমার থাকছে দেখো জিকেতে কিন্তু তোমাকে 12 থেকে 13 তুলতে হবে। এসএসসি জিকেতে একটু নাম্বার তোলা টাফ আছে, তো সেক্ষেত্রে তোমাকে 12 থেকে 13 তুলতে হবে। তুমি যদি রিজনিংয়ে যদি ওদিকে 19 থেকে 20 নাম্বার তুলে দিতে পারো, সেক্ষেত্রে তুমি যদি জিকেতে কিছুটা কমও তোলো সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই। কিন্তু তুমি যদি রিজনিংয়ে 17 থেকে 18 নাম্বার যদি তোলো, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে জিকেতে 12 থেকে 13 নাম্বার পেতে হবে। এবং ম্যাথ, দেখো ম্যাথ কিন্তু সবাই পারে, কিন্তু ম্যাথ কিছু কিছু ম্যাথ থাকে যেটা অনেক সময় সাপেক্ষ, আর সেই সময় সাপেক্ষ ম্যাথগুলো করতে গেলে কিন্তু তুমি 80টা কোয়েশ্চেন কিন্তু দেখার সময় পাবে না। তো সেই জন্য তোমার ম্যাথ কিন্তু কিছু ছেড়ে দিতে হবে, যেগুলো একটু লেংদি ম্যাথ আছে বা একটু ক্যালকুলেটিভ ম্যাথ আছে, সেগুলো কিন্তু তোমাদেরকে ছেড়ে দিতে হবে। আর সেগুলো ছেড়ে দিতে গেলে তোমাকে মোটামুটি 14 থেকে 16টা কোয়েশ্চেন করা যাবে। তারপর দেখো গ্রামার, এখানে কিন্তু আমি ইংলিশ গ্রামারের কথা বলছি না, কারণ এই 35 দিন যে যতই বলুক না কেন, যতই পড়াশোনা করুক, 35 দিনে কিন্তু ইংলিশ গ্রামার কিন্তু তৈরি করা সম্ভব নয়। তো 35 দিনে তুমি চাইলে কিন্তু হিন্দি গ্রামারটা তৈরি করতে পারো। তো দেখো, হিন্দি গ্রামার 35 দিনে কত নাম্বার তুমি টার্গেট রাখবে? হিন্দিতে তোমাকে 17 থেকে 19 নাম্বার তুলতে হবে। হ্যাঁ, এবার এই প্রত্যেকটা ক্যাটাগরিতেই আমি এই প্রত্যেকটা সাবজেক্টেই, 4টে সাবজেক্টেই আমি তোমাকে বলে দেবো যে কোন কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে, কোন কোন টপিকগুলো, সব টপিকগুলো তুমি এখন কমপ্লিট করতে পারবে না, তাই আমি বলে দিচ্ছি যে কোন কোন টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে। এই লাস্ট 35 দিনে তোমরা কোন কোন টপিকগুলো পড়লে পারে তোমরা মোটামুটি 60 থেকে 65 মানে সঠিক করে আসতে পারবে। আর 60 থেকে 65 যদি তোমরা সঠিক করে আসো, তোমরা জেনারেল ডিস্ট্রিক্টের জেনারেল ক্যাটাগরি যদি হয়ে থাকো, তোমরা 100% কিন্তু চাকরিটা পেয়ে যাবে। দেখো, আমি এই যে মিনিমাম নাম্বার যেটা দিয়েছি, যে রিজনিংয়ে 17, গ্রামারে 17 এবং জিকেতে 12 এবং ম্যাথে 14, এই মিনিমাম নাম্বারটা যদি তুমি সঠিক করে আসতে পারো, তাও দেখো তুমি 60 নাম্বার কিন্তু
পেয়ে যাচ্ছ। তো দেখো সবগুলো তো আর সঠিক করা সম্ভব না, যে কোনো পরীক্ষাতে কিন্তু ভুল আসবেই। এবার তোমাকে 60খানা কিন্তু সঠিক করতেই হবে। তাহলে দেখো ম্যাক্সিমাম যে নাম্বারটা আমি দিয়েছি, রিজনিংয়ে 18, গ্রামারে 19, আর জিকেতে 13 এবং ম্যাথে দেখো 16, এই ম্যাক্সিমাম নাম্বারটা তুমি যদি অ্যাটেম্প্ট করে আসতে পারো, তাহলে সেক্ষেত্রে দেখো তোমার 70খানা অ্যাটেম্প্ট হচ্ছে। তো আমি যে মিনিমাম যে নাম্বারটা দেখো দিয়েছি, এই মিনিমাম নাম্বারটা তোমাদেরকে সঠিক করার জন্য ম্যাক্সিমাম যেটা দিয়েছি এইটা কিন্তু তোমাদেরকে অ্যাটেম্প্ট করে আসতে হবে। তো তোমরা যদি ওটা অ্যাটেন্ড করতে পারো, তোমরা অবশ্যই প্রিপারেশন নিয়ে গেলে পারে আমি যেভাবে যেই স্ট্র্যাটেজি দিয়ে দেবো, এই স্ট্র্যাটেজি মেনটেন করে যদি তোমরা পরীক্ষা দিতে যাও, তাহলে তোমরা অবশ্যই 60+ পেয়ে যাবে, আর সেখানে 70+ তুমি অ্যাটেম্প্ট করে আসতে পারবে। তো দেখো কোন কোন টপিকগুলো তোমরা পড়বে সেটা আমি এবার বলে দিচ্ছি। তো দেখো যে ম্যাথ, রিজনিং, জিকে এবং গ্রামার, এই 4টে সাবজেক্ট থেকে তোমরা কোন কোন টপিকগুলো এই 35 দিন পড়লে তোমরা চাকরিটা পাবে। ম্যাথটা দেখো ফার্স্টে তোমরা নাম্বার সিস্টেম, তারপর দেখো শতকরা আছে, তারপর দেখো অনুপাত ও সমানুপাত আছে, গড় আছে, সরল এবং জটিল সুদ আছে, লাভ ও ক্ষতি আছে, সময় দূরত্ব, সময় ও কার্য, তারপর আছে মিশ্রণ ও অ্যালিগেশন, এগুলো আছে। তারপর আছে পরিমিতি থেকে দেখো, ম্যাথে পরিমিতি একটা পার্ট থাকবে সে। তো এই পরিমিতি থেকে দেখো, পরিমিতি কিন্তু অনেকেই মনে করে যে এটা খুব কঠিন জিনিস, অনেকে কিন্তু এটা ছুঁয়েই দেখে না, প্র্যাকটিসই করে না। তো পরিমিতি কিন্তু খুবই সহজ। তো পরিমিতি থেকে তোমাদের এসএসসি পরীক্ষাতে যেগুলো আসে, যে ম্যাথগুলো আসে, সেগুলো কিন্তু একদমই বেসিক থেকে আসে। কিন্তু তোমরা ভালো করে ফলো করবে যে একদম বেসিক পরিমিতিগুলোই কিন্তু তোমাদের এসএসসিতে দেয়। তো সেখানে দেখো বেসিক তোমরা কি দেখবে, ত্রিভুজের বেসিকগুলো দেখবে, চতুর্ভুজের বেসিকগুলো দেখবে। এই রকম পরিমিতির ফার্স্ট কয়েকটা চ্যাপ্টার তোমরা একদম বেসিকগুলোই শুধুমাত্র দেখে যাবে, বেসিকের বাইরে একটাও দেখার দরকার নেই। তারপর তোমরা পরীক্ষাতে যদি না পারো, তখন তুমি আমাকে এসে কমেন্টে বলো, ঠিক আছে? তারপর দেখো রিজনিং থেকে দেখো কোডিং, ডিকোডিং, তারপর আছে অ্যানালজি, তারপর আছে অড ওয়ান আউট, ডিরেকশন মানে দিক নির্ণয়, যেটা বলে যে নর্থ ইস্ট, এরকম যেগুলো বলে সেগুলো। তারপর আছে র্যাঙ্কিং, পেপার কাটিং অ্যান্ড পেপার ফোল্ডিং, এগুলো কিন্তু খুবই সহজ জিনিস। তারপর দেখো মিরর ইমেজ, অর্থাৎ আয়নার বিপরীতে যেগুলো থাকে। তারপর দেখো এমডেড অর কমপ্লিট দ্য ইমেজ, ঠিক আছে? ইমেজটা লেখা হয়নি, কমপ্লিট দ্য ইমেজ হবে। তো কমপ্লিট দ্য ইমেজ এটা কী বলো তো, যেমন 4টে দেখবা ছবি থাকবে, 4টে ছবির মধ্যে কিন্তু একটা ম্যাচিং থাকবে, সেইটাকে নির্দেশ করেই 5 নম্বর ছবিটা তোমাদের তৈরি করতে হবে, যেটা অপশনে দেওয়া থাকবে। তো এগুলোকেই বলা হয়। তারপর দেখো কাউন্টিং ফিগার, অর্থাৎ বিভিন্ন ত্রিভুজ, চতুর্ভুজ দেওয়া থাকবে, যেটায় অনেক দাগ দেওয়া থাকবে মাঝখানে, কতগুলো ত্রিভুজ আছে, কতগুলো চতুর্ভুজ আছে, এটা তোমাদের বের করতে বলবে, সেটাই। ব্লাড রিলেশন, রক্তের সম্পর্ক। তারপর আছে ওয়ার্ডস অর্ডার অ্যাকর্ডিং টু দ্য ডিকশনারি, অর্থাৎ ডিকশনারির নিয়ম অনুযায়ী শব্দগুলিকে সাজাও, এরকম দেওয়া থাকবে। তো সেই অপশানগুলোকে তোমাদের পরপর সাজাতে হবে। তারপর দেখো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, কিছু রিজনিং থাকে যেগুলো অঙ্কের মধ্যে ক্যালকুলেশন করে করতে হয়, তো সেটা তোমাদেরকে করতে হবে। তো এইগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তারপর দেখো জিকে থেকে দেখো, হ্যাঁ আমি যেগুলো বলছি ম্যাথ থেকে যে টপিকগুলো বলে দিয়েছি, আমি যে চ্যাপ্টারগুলো বলে দিয়েছি, এই চ্যাপ্টারগুলো করলে তুমি মিনিমাম 18 নাম্বার কমন পাবেই। কিন্তু 18 নাম্বারে তো সেখানে করে আসা যাবে না, কারণ অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেকগুলো ক্যালকুলেশন মানে ক্যালকুলেটিভ ম্যাথ থাকবে, অনেক লেংদি থাকবে, সেগুলো ছেড়ে আসতে হবে। তো তোমরা এখানে 15 নাম্বার আরামসেই কিন্তু তুলতে পারবে। এই টপিকগুলো যদি তুমি শুধুমাত্র দেখে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা 15 নাম্বার আরামসে তুলতে পারবে। আর রিজনিং যেটা বললাম, এই টপিকগুলো দেখে গেলে কিন্তু তোমরা 18 থেকে 19 নাম্বার আরামসে তুলতে পারবে। সেক্ষেত্রে আমি তোমাদের 17 তুলতে বললাম, যাও তুমি 17 তোলো, আর 17 100% পাবে এই টপিকগুলো যদি তুমি কমপ্লিট করে যাও। তারপর দেখো জিকেটা দেখো, জিকেতে তোমাদের সবথেকে বেশি কোয়েশ্চেন যেটা আছে, সেটা হচ্ছে সাম্প্রতিক ঘটনা থেকে। তো সাম্প্রতিক ঘটনা তোমাদেরকে সবথেকে বেশি পড়তে হবে। সাম্প্রতিক ঘটনা বিগত 3 মাসের পেপারের যেগুলো তোমরা দেখবে যে একদম হেডলাইন করা আছে মোটা করে, সেখান থেকে দেখবা তোমাদের কোয়েশ্চেনে দেবে কিন্তু। তারপর দেখো ভারত ও তার প্রতিবেশী দেশগুলির খেলাধুলা, সংস্কৃতি, কালচার। তারপরে দেখো আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি, ভূগোল, ভারতের রাজনীতি ও ভারতীয় সংবিধান সম্পর্কে জেনে যাবে। তারপর দেখো ভারতের অর্থনৈতিক ধারণাটাকে জেনে যাবে, এমন কিছু বড় টপিক এটা নয়, খুবই ছোট। তারপর দেখো সাধারণ বিজ্ঞান এবং বৈজ্ঞানিক গবেষণা, একদম বেসিক জিনিসগুলো জেনে যাবে। বেসিকের বাইরে কিন্তু কিছু কোয়েশ্চেন আসবে না এসএসসি জিডিতে, এইটুকু মাথায় রাখবে তোমরা। তারপর দেখো গ্রামার, হিন্দি গ্রামার। দেখো হিন্দি গ্রামারে কি থাকবে তোমার, আনসিন অর্থাৎ কিছু একটা গদ্যাংশ, যেটা তোমাদেরকে পড়ে কিছু অ্যান্সার করতে হবে। তো এখান থেকে মোটামুটি 5 নাম্বার কিন্তু থেকে থাকে। যারা রিডিং পড়তে পারে তারাই কিন্তু এই আনসিনে এই 5 নাম্বারই পেয়ে যায়। তারপর দেখো বিলোম শব্দ। তো বিলোম মানে হচ্ছে বিপরীত শব্দ। যারা তোমরা দেখো হিন্দি যারা রিডিং পড়তে পারো, হিন্দি যারা বললে বোঝো, তারা কিন্তু সবাই জানো কোনটা মানে বিপরীত শব্দটা কতটা সহজ জিনিস।
তারপর দেখো সমর্থক শব্দ, এটাও সেম একই সহজ। বিপরীত এবং সমর্থক শব্দ থেকে মোটামুটি 3 থেকে 4খানা কোয়েশ্চেন আসে, আর গদ্যাংশ থেকে মোটামুটি 5খানা কোয়েশ্চেন থেকে থাকে। তারপর দেখো বাক্য শুদ্ধি, এখান থেকে 2 থেকে 3 নাম্বার থাকে। তারপরে দেখো এখান থেকেও তোমার এটা এটা মুখস্থ পাঠ, মুহাবরে এটা মুখস্থ পাঠ, এটা তোমার 1 থেকে 2খানা কোয়েশ্চেন থাকে। তারপর দেখো এক কথায় প্রকাশ, যেটা ইংলিশে বলা হয় কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো এই এক কথায় প্রকাশ থেকেও মোটামুটি 2খানা কোয়েশ্চেন থাকে, অর্থাৎ এখানে একটা লাইন দিয়ে দেবে তোমাকে, সেটা এক কথায় কী বলে, ঠিক আছে, এক কথায় কী বলে সেটা তোমাদেরকে লিখতে হবে। তারপর দেখো খালি স্থান অর্থাৎ শূন্যস্থান পূরণ, এখান থেকেও 2 মার্কস থাকে। তো এইগুলো দেখো মেনলি এই যে আমি টপিকগুলো বললাম, এইগুলো তোমরা মানে সব থেকে বেশি করে পড়বে। আর তার বাইরে একটা কথা বলছি, বিগত তোমার বেশি নয়, বিগত তুমি দুটো বছরের অন্তত 15 থেকে 15 করে 30টা শিফটে তুমি হিন্দি কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো তুমি মুখস্থ করে নাও, সেগুলো মুখস্থ করে নাও। তুমি সেখান থেকে পড়লে দেখবা তুমি একদম হুবহু অনেক কোয়েশ্চেন কমন পাবে। আর এইগুলো তুমি মেনটেন করো, দেখো তুমি 18 নাম্বার আরামসে পেয়ে যাবে এখান থেকে, হিন্দি থেকে 18 থেকে 19 নাম্বার আরামসে পেয়ে যাবে। তো 18 থেকে 19 নাম্বার যদি তুমি পরীক্ষার হলে নাও করে আসতে পারো, তুমি যদি 17 করে আসতে পারো, তাও দেখো তোমার ওভারঅল নাম্বারটা দেখো তোমার 60+ হয়ে যাবে। সঠিক নাম্বারটা কিন্তু তোমার 60+ হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিওর অ্যানাউন্সমেন্ট ছিল। তো তোমরা এভাবে পড়ো, তারপর তোমরা পরীক্ষার দিন পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাবে অবশ্যই যে তোমরা আমার দেওয়া এই স্ট্র্যাটেজি মেনটেন করে তোমাদের পরীক্ষা ভালো হয়েছে কি না হয়েছে। অবশ্যই আমি এটুকু আশা রাখবো যে তোমাদের পরীক্ষা ভালো হবে এবং তোমরা সেটাই জানাতে পারবে। আর এছাড়াও যদি তোমাদের কোনো আরও কিছু জানার থাকে, এক্সট্রা কোনো কিছু, তোমরা কমেন্ট করো, বা আমি আমার ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে দেখো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। তোমরা ওই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কিন্তু তোমরা আমার গ্রুপে অ্যাড হতে পারো, তোমরা আমার গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো। সেখানে আমি ফ্রিতে অনেক কোয়েশ্চেনপত্র দেবো, মক টেস্টের কোয়েশ্চেন দেবো, তো সেগুলো তোমরা নিয়ে প্র্যাকটিস করতে পারো।